জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্প শোনাতে চলেছি সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেলানটি ক্লিক করুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি অনিকেশ বৈদ্য আজকে আপনাদেরকে যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটির নাম হলো বিপত্তারিণী। এই গল্পটি কোনো বই থেকে সংগ্রহ করা নয়, এই গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তাই আমি তার নাম প্রকাশ করছি না। গল্পটি শুনুন মন দিয়ে। আর এই গল্পটি হচ্ছে এই মুর্শিদাবাদেরই একটি গল্প। তো গল্পটি শুনবার আগে আবারও বলছি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্পের নাম বিপত্তারিণী। মুর্শিদাবাদের এক প্রাচীন গ্রামে ছিল মা বিপত্তারিণীর ছোট্ট মন্দির। মন্দিরের পাশে ছিল একটি পুরনো বেলগাছ। গ্রামের প্রবীণরা বলতেন, বিপত্তারিণী ব্রতের রাতে যদি গভীর নীরবতার মধ্যে নূপুরের শব্দ শুনতে পাও তাহলে বুঝে নিও মা তার সন্তানদের খোঁজ নিতে বেরিয়েছে। সেই গ্রামেই থাকতেন এক বৃদ্ধা শ্যামা। তার একমাত্র ছেলে নীলমাধব দূরে হাটে কাপড় বিক্রি করত। এক বর্ষায় সন্ধ্যায় ছেলেটি আর বাড়ি ফিরতে পারল না। চারিদিকে ঝড়, বৃষ্টি, অন্ধকার। শ্যামা ছুটে গেলেন মন্দিরে। মায়ের সামনে গিয়ে প্রদীপ জ্বালিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও, মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। রাত গভীর হলো। হঠাৎ মন্দিরের বাইরে রুনুঝুনু রুনুঝুনু নূপুরের শব্দ ভেসে এলো। মনে হলো কেউ গ্রামের সরু পথ ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। শ্যামা ভয় না পেয়ে আশায় সেই শব্দের পিছু নিল। নূপুরের শব্দ তাকে গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা বাঁশের সাঁকোর কাছে নিয়ে এলো। সেখানে দেখলেন নীলমাধব কাদায় আটকে পড়ে আছে। পা মুচকে যাওয়ার সে আর উঠতে পারছে না। গ্রামবাসীরা এসে তাকে উদ্ধার করল। সবাই চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু সেখানে আর কেউ নেই। শুধু ভেজা কাদার ওপর দেখা গেল লাল আলতার দুটি পায়ের ছাপ, যা সাঁকো থেকে মন্দিরের দিকে চলে গেছে। সেই থেকে প্রতি বিপত্তারিণী ব্রতর রাতে গ্রামের মানুষ মন্দিরে নূপুর নিবেদন করত। আজও অনেকে বলেন, বিপদে যদি হঠাৎ অকারণে নূপুরের শব্দ শোনা যায় তবে ভয় পেও না, মনে রাখবে মা বিপত্তারিণী তার সন্তানের খোঁজ নিতে বেরিয়েছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আজকের ঘটনাটা এতটুকুই। এরপরে আপনারা যদি আমাকে ফেসবুকে এরকম আরও অনেক ঘটনা যদি দিতে চান তাহলে আমাকে ফেসবুক পেজের মাধ্যমে ঘটনাগুলো দিতে পারেন। তার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে আমি ইনস্টাগ্রামের লিঙ্কও দিচ্ছি। এই দুটোর মাধ্যমে তোমরা আমাকে গল্প রেকর্ড করে পাঠাতে পারো বা লিখেও পাঠাতে পারো। জয় মা তারা, জয় মা তারা। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।